মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমার ভিডিওতে থাকছে আমার রান্নাঘরের সমস্ত কাজ এবং আমি সকাল থেকে কি কি করলাম দুপুর পর্যন্ত। আমার ভিডিওটি সবাই দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আমি যা কিছু এই ভিডিওতে দেখিয়েছি এর আগে কখনো এই ভিডিওতে আমি এগুলা দেখাই নেই। আজকে একদমই নতুন একটি ভিডিও দিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। প্রথমেই দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি নিয়েছি, এগুলো হচ্ছে ড্রাগন ফলের গাছ। এটা আমার মেয়েরা গত শুক্রবারে আসছিল, তখন চারাগুলো দিয়ে গিয়েছিল এভাবে একটা টিস্যুর মাঝে। মাশাআল্লাহ, এখন গাছগুলো বেরোয় গেছে। আমি শুরুতেই টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমি এর আগে কখনো এগুলো ভিডিও দেই নাই। আসলে একা একা ভিডিও করলে এগুলো ভিডিও দিতে খুবই কষ্ট হয়। এই জন্য দেখতেই পাচ্ছেন আমি টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ এটা আমাদের প্রতিদিনই করতে হয়। আজকে এই জন্যই দেখাবো। সকালবেলা নাস্তা খাওয়ার পরে, সকালে তো ভোরে উঠেই আমরা চা বিস্কুট খাই। খাওয়ার পরে তারপরে 10টার দিকে আবার খাই হচ্ছে রুটি ডিম ভাজি যাই হোক, সেগুলো খেয়ে তারপরে শুরু করেছি কাজ। এইটা হচ্ছে আমার শাশুড়ি এখানে নামাজ পড়ে। এটা নিচে একটা বিছানার মতো তোষক বানিয়ে দিয়েছি, কারণ নিচে নামাজ পড়তে নাকি কষ্ট হয়, হাঁটুতে ব্যথা পায়, সেই জন্য। তো আমি এখন দেখতে পাচ্ছেন অনেকগুলা কাপড় জমে গেছে, এগুলোকে মেশিনে দিয়ে দিচ্ছি। আর এই কাজগুলোর মাঝেই রয়েছে আমার সারাদিনের ব্যস্ততা, পরিশ্রম যেটাই বলেন সেটাই। এটা আমাকে প্রতিদিনই করতে হয়। অবশ্য মেশিনের কাপড় একদিন পর একদিন দেই। তো আমার সবগুলো কাপড়, আমি বিছানা চাদর যতগুলো ছিল সবগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি মেশিনে অন্যরকমভাবে কাপড়টা ভিজিয়ে রাখি। কে কীরকমভাবে দেয় জানি না। আমি বালতিতেও ভিজিয়ে রাখি মাঝে মাঝে, কিন্তু বালতিতে ভিজালে একটু সমস্যা হয় তুলে দিতে। তো দেখুন সবগুলো কাপড় দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি মগে পানি নিয়েছি, নেওয়ার পরে এটাতে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব। নেওয়া হয়ে গেলে আমি এই কাপড়গুলোর ভিতরে ঢেলে দেব। দেওয়ার পরে আমি এখানে আরও কয়েক মগ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে দেখতে পাচ্ছেন এগুলো আমার গতকালকে ধুয়ে রেখেছিলাম, শুক্রবার ছিল। এখানে নামাজ পড়ে পড়ে সকালে সবাই দেখেন না নামাজগুলো এলোমেলো করে রেখে দিয়েছে। আসলে এতটাই কাজে ব্যস্ত থাকা লাগে সারাদিন, কাউকে বুঝাতে পারি না, অথচ নাম হয় কিছুই করি না। বাসাতে কোনো কাজ নেই, বিছানাটাকে এলোমেলো, ওয়ার্ড্রোপের উপরে এগুলা সব এলোমেলো করে ফেলেছে। আর মেয়েরা শুক্রবারে বাসায় আসলে ওরা একদমই এলোমেলো করে ফেলে। তো আমি ওয়ার্ড্রোপটাও মুছে নিচ্ছি। আর এগুলা কাজ খুবই সময় নিয়ে করতে হয়। একদিন যদি আপনি না করেন আপনার পুরোটা ঘর নোংরা হয়ে যায়। আমি এখন কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর এই বেডশিটটা আমি আজকে উঠাবো না, কালকে উঠাবো, কারণ এমনিতেই 3-4টা ভিজিয়ে ধুয়ে দিয়েছি মেশিনে। তো এখন এগুলাকেও আবার পরে উঠাবো, এই জন্য কাপড়গুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি। আর এই সব ভিডিওগুলো এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমরা যারা ডেইলি ব্লগ ভিডিও দিই তাদের শুধু রান্নার ভিতরেই সীমাবদ্ধ না, অনেক কাজ করতে হয়। মেয়েদের এক সপ্তাহের কাপড় চোপড় আনলে ওগুলাকে ধুয়ে রেখে আবার অন্যগুলো দিতে হয়, এইভাবে দিতে হয়। তো সবগুলোই গুছিয়ে রাখতে হয়। এখানেও কয়েকটা বিছানা চাদর, 2-3টা বিছানা চাদর আমি ধুয়ে নিয়েছি। তারপরে আমি এগুলো ভাঁজ টাস করে সুন্দর করে রেখে দিচ্ছি। আরও এর আগেও রেখেছি, আসলে সবগুলো দেখাতে পারি না। আর এখানে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এই থালাবাটিগুলো সবগুলো যে আমার আপু কাজে সাহায্য করে, উনি এখানে ধুয়ে রেখে গেছে, এভাবে সব সময় ধুয়ে রেখে যায়। তো আমি এগুলাকে এখন যেখানে রাখতে হবে সেখানে রেখে দেব। আর এগুলো ভিডিও একজন করলে ভালো হয় না। আমি টেবিলে গ্লাসগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে রেখে দিচ্ছি। তো এভাবে কাপগুলোকে কাপের জায়গায় রাখবো, কারণ আমরা যারা কাজ করি সব সময় তাদের কাজের একটা গুছ থাকতে হয়, না হলে কাজটা এলোমেলো হয়ে গেলে আর ভালো হয় না। এখন আমি সব সময় এই ডালাটার ভিতরে আমি আগে ধুয়ে থালাবাটিগুলো রেখে দেই। পানিটা ঝরে গেলে র্যাকে রাখি বা যেখানে রাখার দরকার সেখানে রেখে দেই। এখন আপাতত এখানে এই ডালিটাতেই রাখবো। আর এখানে উনি নিচে বসে ধয়,
ধোয়ার পরে এখানে উপর করে রেখে যায়, আমিও পরে আবার এগুলো গুছিয়ে রাখি সুন্দর করে। তো আমার সবগুলো আস্তে আস্তে এখানে উপরে উঠিয়ে নিচ্ছি ডালাতে। ডালাটাও ভরে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এরকম। এটা তো শুধু সকালে নাস্তা পানি খাওয়ার পরে যে কাজকর্মগুলো সেগুলো সারাদিন ধুতে হবে। তো আমার দেখুন এগুলাকে আমি চামচগুলাকে এখানে রাখি। আসলে কথা অনেকগুলো কোথায় কি রাখি ঠিকও হয় না, অনেক সময় যেন হাতের নাগালে সহজে পেয়ে যায় সেভাবে রাখি। তো দেখুন এখন আমি যেটা করব সেটা হচ্ছে পানি ঢেলে নেব, খাবারের পানি। অনেকে ফিল্টার ইউজ করে, আসলে আমি ফিল্টারের পানিটা কেন যেন খেতেই পারি না। আমি সবসময় পানি ফুটিয়ে খাই, আমার কেমন যেন লাগে। কত কিছু সব কিছু এলোমেলো ছিল, এগুলাকে সব গুছিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি দেখতেই পাচ্ছেন আমার মেয়ের ওষুধগুলা তেলগুলা কোথায় এলোমেলো করে রেখে গেছিলো রান্নাঘরে, আমি নিয়ে এসে এখানে রেখে দিলাম। এখন পানিগুলোকে ঢেলে নিচ্ছি, ফোটানো পানি। আর এই পাতিলটাকে আমি আবার গরম পানি দিব, আমার শ্বশুর শাশুড়িকে গোসল করাতে হবে আজকে। তো ওনাদের গোসলের পানিটা দিয়ে দিব, দিয়ে আমি অন্য কাজ করব। আমি পানিগুলোকে ঠিকই ভরে নিচ্ছি, আর পানিগুলো অবশ্যই সেঁকে নিতে হবে, কারণ কিছু থাকতে পারে। আমি অনেক সময় অনেক কাজ খুবই দ্রুততার সাথে করি, আর এই যে কাজগুলো করতেছি এর ফাঁকেও অনেক কাজ করে গেছি আসলে। আর আমার বাসাটা একদমই ছোট, এই জন্য পুরো বাসার লুকসটা দেখাতে পারি না, হিজিবিজি হয়ে থাকে সব সময় জিনিসপত্রতে। তো দেখুন আমি এখন এটাকে পানি ভরে নিচ্ছি, চুলাতে দিয়ে দেবো। এদিকে আমি সকালে নাস্তা বানানোর পরে যে চুলাটাও মুছে নিলাম। আসলে আমরা যতই কাজ করি না কেন এগুলাকে মুছে তারপরে আবার রান্নার জন্য প্রস্তুতি করা লাগে, তারপরেও মুছতে হয়, নিজের কাছে ভালো লাগে না, সব সময় এলোমেলো থাকে। পানিটাকে বসিয়ে দিলাম, আর এদিকে আমি কড়াইটাকে এটার জায়গায় নিয়ে রাখবো। এখানে আমার কতগুলো রুটি, যেহেতু আমার ওই আপুটা আমি গোল গোল বানিয়ে দেই ড্রোগুলা, উনি আমাকে রুটি বানিয়ে দেয়। তো ওই রুটিগুলো প্রতিদিনই দেখা যায় একদিন পর একদিন 25টা রুটি বানাই, 20 থেকে 25টা রুটি বানালেই হয় একদিন পর একদিন। তো আমি রুটিগুলোকেও ভালো করে এভাবে রুটির বাটিটাতে রেখে দিচ্ছি। আর আমি সবসময়ই রুটি এভাবে বানিয়ে রাখি, কারণ সকালে রাত্রে 2 বেলা রুটি খায় আমার শ্বশুর। আর সকালের নাস্তাতে তো সবারই রুটি লাগে, এভাবে একটা কাগজ দিয়ে বাস রেখে দিলে আর কিচ্ছু করতে হয় না, 3-4 দিন এরকম ভালো থাকে মাশাআল্লাহ। আমি সবসময় এভাবে রেখে দিই। আসলে আমরা অনেক কাজ করি যেগুলো দেখাতে পারি না, তো আমি ফ্রিজে রেখে দিলাম। এখন মনে হচ্ছিল যে ওই ফ্রিজের যে এটা উপরে এটা একটু নোংরা হয়েছে। আসলে আমি সব কাজ একদিনে করি না, যখন যেটা দেখি চোখের সামনে যে এটা একটু মানে খারাপ লাগতেছে তখন সেটাকে সেরে ফেলি। তো ওটা মুছার পরে এখন আমি ভাত বসিয়ে দিব। ভাতের চাউলগুলো আমি ধুয়ে নিচ্ছি, আর এই ভাতের পানিটা আমি ফেলে দেব না, কারণ এই ভাতের পানিটা আমি গাছের জন্য রেখে দেব। গাছের এই পানিটা দিলে গাছের অনেক উপকার হবে। আমি সবসময় এই চাউলের পানি, ডাউলের পানি এগুলো আমি রেখে দেই ধোয়া, যেন গাছে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার চাউলগুলোও ধোয়া হয়ে গেছে। এখন ভাতটাকে বসিয়ে দিব। ভাতটাকে বসিয়ে দিলাম আমি, দেওয়ার পরে এক সাইডে পানি এক সাইডে ভাত। ওইদিকে আমার কারেন্টটাও চলে গেছিলো, এই জন্য আলোটা কম, আর রান্নাঘরে তো অতিরিক্ত বেশি আলো আসে না। এই পর্যায়ে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। তো আমি এখন দেখুন এখানে পাপোশটা দিয়ে দিলাম, এইখানে নিচে বসে যে ধোয়া পাকলা করে আপু, আর এখানে পাপোশটা দেওয়ার পরে আমি এখন টুল রেখে আসলাম গোসল করানোর জন্য। পানিটাও ফুটে গেছে, এই জন্য আমি ডিমগুলোকে ধুয়ে রেখেছিলাম, ডিম বসিয়ে দিলাম। আবার ভাত ডিম হতে হতে আমি গোসলটা সেরে আসবো আমার শ্বশুর শাশুড়ির। আর যখন গোসলটা হয়ে গেছে তো দেখুন আমার এভাবে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, ভাতটা মোটামুটি এখনও হয় নাই, অনেক সময় লাগবে। এবারে চাউলটা একটু বেশি সময় লাগে। আসলে আমরা যারা কেনা চাউল খাই, অবশ্য আমি বাড়ির চাউলগুলো আমার শেষ হয়ে গেছে। তো দেখুন আমার ডিমটা হয়ে গেলে আমি এখন খাবারের জন্য পানি ফুটাবো। আমার প্রতিদিন 1 পাতিল পানি ফুটাতে হয়।
তাহলেই হয়ে যায়। পাতিলটা দেখা যাচ্ছে এরকম ছোট, আসলে ছোট না, অনেক বড় পাতিল। এটাতে তিন এর মতো জগের মতো পানি আটে। তো এর ভিতরে আমার দেখুন মেশিনে কাপড়গুলোও হয়ে গেছে ধোয়া, মেশিন থেকে বের করে নিচ্ছি। এগুলোকেও আবার দিয়ে আসতে হবে, হয়তো ছাদে নয়তো ব্যালকনিতে। তো একটা জিনিস আপনাদেরকে বলি, এত কাজ কিন্তু একটা মিনিট সময়ের জন্য বসার কোনো স্কোপ নাই। এর ভিতরে অনেক কাজ করেছি আমি। এগুলাকে ছাদে দিয়ে আসার পরে এগুলো তো ভিডিও দেখাতে পারি নাই। এখন চলে যাব রান্নার জন্য প্রস্তুতি। তো দেখুন ভাতটাকেও আমি এর ভিতরে মার গেলে নিয়েছি। এই সময়টাকে আমি ফোনটা চার্জে দিয়েছিলাম। যতটুকু সময় এগুলাকে কাজ সারছি এখন আমি পেঁয়াজ মরিচ সবগুলো কেটে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। তো আমি ডিমগুলোকে এখন প্রথমে ভেজে নেব। তেলটার ভিতরে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়েছিলাম, দেওয়ার পর আমি এখন ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আসলে আমরা যত সহজে ভিডিওটা দেখাই এত সহজ না, অনেক কঠিন। এর ভিতরে অনেক কাজ করে ফেলেছি। তারপরে ফোনটাও চার্জে রেখেছিলাম কিছু সময়ের জন্য। তো আমি ডিমগুলোকে ভাজা হয়ে যাচ্ছে। আর যেহেতু এইসব কাজগুলো করার পরে আমাকে অবশ্যই রান্না করতেই হবে দুপুরের জন্য। আর যেদিন একটু গোসল করাই ওদিন একটু দেরি হয়ে যায়। তো দেখুন আমি এখন একটু তেল দিয়ে ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিয়েছি, কারণ তেলটা ছিল ভালো, একটু হলুদে দেওয়াতে ওরকম হয়েছে। তার মাঝখানে আমি রসুনগুলো কুচিয়ে রসুনের সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, ওইটাকে এখন রেখে দেব। আমি এই বরফের এগুলাতে রেখে দেই। রাখার পরে যখন বরফটা হয়ে যায় আবার উঠিয়ে তখন একটা বাটিতে রাখি, যেন এক পিস করে তরকারির ভিতরে দিতে পারি। কখনো দেখানো হয় না, তাই আজকে দেখালাম। আমি এভাবে সবগুলোর মাঝে দেব। একদিকে আমার রান্না হচ্ছে, চুলায় রান্নাও চলছে, আর একদিকে আমি এগুলো সেরে নিচ্ছি। আর আমি সব সময়ই অতিরিক্ত কাজ দ্রুত করার চেষ্টা করি, কারণ আমি কাজকে কখনো জমাই না। সব কাজই একভাবে করা পছন্দ করি, পরিপাটি করে। তো দেখুন আমি এখন ওইখান থেকে আমি কিছু নিয়ে তরকারিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম রসুন বাটা, দেওয়ার পরে এখন এখানে রসুন বাটাটি দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। একদিকে মশলা কষাচ্ছি আর একদিকে অন্য কাজ। আসলে গৃহিণীদের হাত পা সব কিছু নাড়িয়ে কাজ করতে হয়। অনেক সময় দেখা যায় আমরা যদি একটু ভুল করি সেটা ভুল হয়ে যায় অনেক বড়। তরকারি অনেক সময় পুড়ে যায়, সেদিকেও খেয়াল রাখতে হয়। তো আমি আলুগুলোও কুচিয়ে নিয়েছিলাম এর ভিতরে নিয়ে আমি দেখুন সুন্দর করে এটাকে ভালো করে আগে কষিয়ে নেব। আর রান্নাটা সব সময়ই খুব ধৈর্যের সাথে করতে হয়, এটা আমি সব সময় বলি, কারণ আমরা যারা গৃহিণী বিরক্ত হলে চলে না। তো দেখুন আমার এই মশলাটাও এভাবে করা হয়ে গেছে। এখন বাদবাকিটা আমি এই বাটিতে নিয়ে নিব। এগুলোতে রাখলে অনেকটা উপকার হয় আপনার। আমি কিন্তু ওইটা ঢাকনা নেই জন্য একটা পলিথিনের ভিতরে রেখে তারপরে ডিপে রাখছি। আর এটার যেহেতু ঢাকনা আছে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আপনারাও চেষ্টা করবেন। দেখুন আমি ঢাকনা দিয়ে রেখে নিয়েছি, এভাবে রেখে দেব। একদিকে রেখে আসলাম, আরেকদিকে এসেই আমি তরকারিটা নাড়া দিচ্ছি, না হলে আবার পুড়ে যাবে। তো আমি এখন ডিমগুলো দেওয়ার পর অনেকক্ষণ কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিলাম। আর এই ঝোলটা দেওয়ার পরে আমি এটাকে অন্য চুলায় দিয়ে দিলাম, কারণ এখানে আমাকে আরেকটা রান্না করতে হবে, সেটা হচ্ছে পেঁপে ভাজি। আর রান্নাটার যদি খেলে আপনি সব কিছু গুছিয়ে নেন, অবশ্য 2 চুলায় বসিয়ে দিলে খুব দ্রুতই রান্না হয়ে যায়। তেলটি দেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচানোগুলা। আর এভাবে আমি যে ভাজিটা করব, এভাবে যদি আপনি ভাজিটা করেন এতটাই মজা হয়। পেঁপে ভাজি আসলে খুব সহজ, কিন্তু অনেক মজা হয় এবং ভালো লাগে আমার কাছে। রুটি দিয়ে বা ভাতের সাথে, গরম ভাতের সাথে দুইটাতেই খাওয়া যাবে। তো এখন দিয়ে দিলাম শুকনা মরিচ। আমি এখানে কাঁচা মরিচও দেবো না, গুঁড়াও দিব না, শুধু এই শুকনা মরিচটা দিয়েই ভাজি করব।
দিয়ে দিলাম শুকনো মরিচ, আর দিয়ে দেব কয়েকটা আস্ত জিরা, কারণ এই জিরাটা দেওয়াতে ঘ্রাণটা সুন্দর হবে। আমি পেঁপেগুলোকে আগেই ওই আপু কেটে দিয়ে গিয়েছিল, তো আমি সেগুলোকে এখন দিয়ে দিলাম। এখন সবসময় তেলের উপরে আমরা হলুদ দিই, আসলে হলুদটা তেলের উপরে দিলে পুড়ে যায়, একটু সময় নিলে কালো হয়ে যায়, এই জন্য আমি হলুদটা পরে দিয়েছি। দিয়ে দিলাম এখন হলুদটা দেওয়ার পরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর আমার আপু ভাইয়েরা, আমরা যেহেতু গৃহিণী, আমাদের কাজের সুবিধার্থে আমি একটা চামচই ইউজ করি মশলাদানিটাতে, কারণ অনেকগুলো দিলে দেখা যায় সেই মিক্স হয়ে যায়, আর যেহেতু একটাতেই পরিবেশন করি দেই, এই জন্য দেখুন সব কিছু রান্না করছি একদিকে, আর একদিকে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আর একদিকে ধুচ্ছি। সব কাজ একভাবে করে সেরে নিতে হয়। আর একটু যদি সময় আপনি অন্য কাজে, বা আমি কখনো কোনো সময় কারো রুমে যাই 5 মিনিট 10 মিনিট সময় কাটাই না, কারণ আমি নিজেও অনেক কাজে কামে ব্যস্ত থাকি। তো এখন দেখুন আমার ডিমটাও তরকারিটা হয়ে যাচ্ছে, এই জন্য আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দেওয়াতে তরকারিটার স্বাদটা আরও বেশি হয়ে যাবে। তো মাশাআল্লাহ আমার ডিমের তরকারিটা হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিব। আমি চুলাটা, তো এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। পরবর্তীতে কী ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।